আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম। আপনাদের সাথে আছি একটি নতুন যাত্রায় বিজনেস নিয়ে কথা বলতে। এই ভিডিওটি হলো আমার চ্যানেলের ৯ নম্বর ভিডিও। আজকে আমরা জানব দোকান দেওয়ার আগে যে ৫টি মারাত্মক ভুল জেনে রাখুন, না হলে লোকসান পাকা আপনার। আপনি কি নতুন দোকান করে দোকান খুলতে চাইছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা জানব এই ৫টি সাধারণ ভুল যা নতুন দোকানদাররা করে বসেন, কারণে শুরুতেই ব্যবসা মুখ থুবড়ে পড়ে। চলুন শুরু করি। ১ নাম্বার, বাজার গবেষণা না করা। অনেকেই ভাবেন এই জায়গাটা ভালো, এখানে দোকান দিলে চলবে, কিন্তু বাজার গবেষণা না করে দোকান দিলে সেটা হতে পারে আপনার সবচেয়ে বড় ভুল। লোকজন কি চায়? আশেপাশে কি একই ধরনের দোকান আছে? প্রতিযোগিতা কেমন? আগে সেটা বুঝুন। ২ নম্বরে, পরিকল্পনা ছাড়া দোকান চালু করা। পুঁজি আছে, দোকান ভাড়া নিলেন, মাল এনে সাজালেন, কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়া কিছুই টেকে না। মাসিক খরচ, মূল্যের মুনাফা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সব কিছুর জন্য একটি পরিষ্কার পরিকল্পনা দরকার। ৩ নম্বর ভুল, বেশি পণ্য একসাথে তোলা। নতুন দোকান মানেই অল্প করে শুরু করা ভালো। অনেকেই শুরুতেই অনেক মাল তোলেন, যার অর্ধেক বিক্রি হয় না, পুরনো হয়ে পড়ে, অবশেষে ক্ষতি হয়। প্রথমে চাহিদা বুঝুন, ধীরে ধীরে স্টক বাড়ান। ৪ নম্বর ভুল, দোকানের অবস্থান ভুলভাল নির্বাচন। দোকানের লোকেশন ব্যবসার বড় একটা অংশ। যেখানে লোকজনের আনাগোনা নেই, সেখানে দোকান দিলে বিক্রি কম হবেই। স্কুল, বাজার, অফিস বা বাসাবাড়ির কাছাকাছি হলে বিক্রি বাড়ে। ৫ নম্বর, ট্রেড লাইসেন্স বা অনুমতি ছাড়া শুরু করা। অনেকেই ভাবেন ছোট দোকান, লাইসেন্সের কি দরকার, কিন্তু ভবিষ্যতে প্রশাসনিক ঝামেলায় পড়লে ব্যবসা বন্ধ করতেই হতে পারে। তাই শুরুতেই ট্রেড লাইসেন্স, ভ্যাট, রেজিস্ট্রেশন, প্রয়োজনে কর্নার স্টোর বা ফুড লাইসেন্স নিয়ে রাখুন। এই ছিল দোকান দেওয়ার আগে সবচেয়ে সাধারণ ৫টি ভুল। আপনি যদি এই ভুলগুলো এড়িয়ে চলেন, তবে শুরু থেকেই আপনার দোকান হবে সফলতার দিক এক ধাপ এগিয়ে। দোকান দেওয়ার আগে চিন্তাভাবনা করবেন, দোকান কোন পজিশনে দিলে সবচাইতে ভালো হয়। এই উপরের ৫টা বিষয় আপনারা সবসময় অনেক নিখুঁতভাবে পরিদর্শন করবেন, পরিচালনা করবেন এবং যাচাই বাছাই করবেন। প্রয়োজনে কোন কোন এলাকায় মানুষজন খুব বেশি যাতায়াত করে সেগুলো আপনারা নিজে স্বচক্ষে গিয়ে দেখবেন। প্রয়োজনে ২, ৪, ৫ দিন ঘুরবেন, সেই এলাকায় থাকবেন, কোনো একটা দোকানে বসে থাকবেন, ওই এলাকাতে কোনো বাড়িতে থাকবেন, অথবা কোনো দোকানের সামনে থাকলেন বা কোনো দোকানের মধ্যে সারাদিন বসে থাকলেন। কোন কোন মানুষ যায়, কি কি করে, কোন কোন দোকানে কোন কোন পণ্য আছে, কিভাবে বিক্রি হয়, এই জিনিসগুলো আপনারা আগে জানতে হবে। তারপরে নির্বাচন করবেন যে দোকান কোথায় দিবেন। আর তা না হলে আপনার লসের সম্মুখীন হতে পারেন বা হবেন, বা ভবিষ্যতে দোকান দিলে সেখানে আপনার বেচা বিক্রি খুব একটা ভালো হবে না। পরবর্তীতে আপনি যে টাকাটা ইনভেস্ট করতেন সেই টাকাটা পুরোটাই লস হবে, বা কম দামে দোকান বিক্রি করে দিতে হবে বা বিক্রি করতে হতে পারে। সেই জন্য আগে থেকেই আপনারা চেষ্টা করবেন যে কোথায় দোকান দিলে সবচাইতে ভালো চলবে এবং ভালো হবে। ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।